এক সেকেন্ড একটু। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা হলাম এতে ব্যাক করি। ওপেন উইথ আচ্ছা, আমরা এখন প্রথমে একটু পার্সপেক্টিভটা অ্যাড করি। পার্সপেক্টিভ অ্যাড করার আগে আমি জাস্ট সিম্পলি যেটা করলাম, আমি হলাম একটা ট্রান্সলেশন একটা ম্যাট্রিক্স অ্যাড করেছি। এই ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা আমি অ্যাড করেছি জাস্ট সো দ্যাট আই ক্যান সি বেটার, আর কিছুই না, যাতে পার্সপেক্টিভটা ভালো করে বোঝা যায়। এটার জন্য আমি একটা ট্রান্সলেশন ম্যাট্রিক্স অ্যাড করেছি। কাকে জিজ্ঞেস করি নাই? আইডি 103, আমাকে একটু বলো তো, আমি যদি ট্রান্সলেশন ম্যাট্রিক্স অ্যাড করতে চাই আমাকে কি কি কাজ করতে হবে? ম্যাট্রিক্সটা তো অ্যাড করেই দিয়েছি, আর কি কি কাজ করতে হবে? ম্যাম ম্যাট্রিক্স, সরি ম্যাম বলতে পারছি না। মাহিয়া বলো দেখি। ম্যাম বলতে পারছি না। আই তোমরা কি আমাকে মিউট করে তোমরা নেটফ্লিক্স দেখছো? আমি বুঝতে পারছি না। ঠিক আছে, এটা তো আর কি বলবো। এই যে আমাকে কি করতে হবে, ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা আমি আজকে ক্লাসে প্রথমে ঢুকে আমি ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা দেখিয়েছি। আমাকে অ্যারেটা বানাতে হবে, অ্যারেটা বানাবো, অ্যারেটা বানানোর পরে আমাকে কি করতে হবে, ইউনিফর্ম দিয়ে জিনিসটাকে প্যাস করতে হবে। তোমরা তো বলছো যে কোনো ডাউটস নাই, বাট ইউনিফর্ম দিয়ে কেমনে প্যাস করতে হয় এটা তো অলরেডি একটা আলাদা, আমি হলাম ভিডিও বানাই নিয়েছি। এতদিনে বোঝা দরকার যে আমি আসলে কোনো ইউটিউবার না। আমার আমি তো সে তবুও তোমাদের জন্য আমি বানিয়েছি সো দ্যাট ইউ গাইজ ক্যান রিভিউ দিস। তবু যদি না করো আমি আর কি করবো? আই হ্যাভ নাথিং এলস টু সে। আচ্ছা যেটাই হোক, ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা আমি অ্যাড করেছি। সবাই কি ওই পার্সপেক্টিভের কোডটা একটু নামায় নাও যারা কোড করছো। পার্সপেক্টিভের মধ্যে এই এগুলো ছিল না, নেয়ার ফার। আচ্ছা ফর নাও তোমার থিওরির কিছু খুব বেশি একটা জানতে হবে না। নেয়ার এটা কি ছিল? এই ফ্রাস্টাম একটা ছিল, এই ফ্রাস্টামটার মধ্যে। আচ্ছা একটু আমি এটা এন্ড করে আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই সো দ্যাট ইটস ইজিয়ার। আচ্ছা ওটাতে ব্যাক করছে, ওটাতে ব্যাক করার আগে মনে আছে অবজেক্ট, এটা এটা কিন্তু আমি তোমাদের স্যারের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি সো দ্যাট আই নো দ্যাট ইটস এক্স্যাক্টলি হোয়াট স্যার টট। স্যার যা বলেছে আমি তাই বলছি। ওয়েবজিএল কিভাবে কি ধরনের রেন্ডারিং টেকনিক ফলো করে, অবজেক্ট অর্ডার রেন্ডারিং টেকনিক ফলো করে। এটা এই সার্কেলটা যদি আমার একটা অবজেক্ট হয়, এই পয়েন্টটা আমার হলো একটা ভার্টেক্স। অবজেক্ট অর্ডার রেন্ডারিং কি করে? অবজেক্ট অর্ডার রেন্ডারিং ট্রাই করে, এটা যদি আমার স্ক্রিন হয়, ম্যাথমেটিক্যালি আমার কোন পার্টে পিক্সেলটাকে হিট করবে, ম্যাথমেটিক্যালি কোন পার্টে আমার পিক্সেলটাকে হিট করবে এটা ডিটারমাইন করতে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন বের করে টু সি হুইচ পিক্সেল ইট উইল হিট। এটাই হলো আমার অবজেক্ট অর্ডার রেন্ডারিং। আচ্ছা এটা কি শোনা? আচ্ছা পর্যন্ত চ্যাটে লিখে নিই। আচ্ছা এটার জন্য অবজেক্ট অর্ডার রেন্ডারিং এ কি হয়, এই যে এটা হলো আমার পার্সপেক্টিভ, সরি এটা হলো আমার নর্মাল ভিউইং ভলিউম। একটা ফ্রাস্ট্রামের মধ্যে দিয়ে আমি দেখছি, এটাকে আমি কি করতে পারি, ক্যামেরা ট্রান্সফরমেশন করতে পারি। ক্যামেরা ট্রান্সফরমেশন করার পরে এটাকে হলো আমাকে কি করতে হয়, এটাকে হলো আমার পার্সপেক্টিভ করে অর্থোগ্রাফিক ভিউতে নিয়ে আসতে হয়। তারপর আমাকে এটা কি করতে হয়, ক্যানোনিক্যাল ভলিউমে নিয়ে আসতে হয়।
এই পুরো জিনিসটাকে কি করা যায়, একভাবে করা, একই সাথে করা যায়, লাইক ইউ ক্যান ডু দিস ইন ওয়ান গো। এটার জন্য কি হয়, প্রথমে হলো এম ক্যাম ট্রান্সফরমেশন আর পি ইন্টু এম অর্স, এই ম্যাট্রিক্স গুলা দিয়ে আমার গুণ করলে কি হয়, পার্সপেক্টিভ। আর এটা কি, এটা হলো আমার যদি কোনো আচ্ছা না লাগবে না, আসছে নেট। আচ্ছা আমার নেট তো চলে গিয়েছিল, আবার দাঁড়াও বলছি। স্ক্রিন দেখা যাচ্ছে? একটু রেসপন্ড করলে ভালো হয়, যেহেতু আমার নেট বারে বারে চলে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, না একটু আগে তো আমি মানে কেটে গিয়েছিল। আচ্ছা প্রিভিয়াস স্লাইডে যাই। আচ্ছা এই এই পার্টটা যখন আমি বলছিলাম তখন কি ছিলাম, এই পার্টটা কি বুঝা গিয়েছে? আচ্ছা আবার বলেই দিই, অসুবিধা নেই। এটা আমার একটা অবজেক্ট, এই অবজেক্টটার কি, এটা হলো একটা ভার্টেক্স। এই ভার্টেক্সটাকে আমি কি করছি, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করছি যে কোন পিক্সেলকে হিট করবে। দিস ইজ হোয়াট অবজেক্ট অর্ডার রেন্ডারিং ইজ। স্ক্রিনের মধ্যে কোন পিক্সেলকে হিট, যদি না শোনা যায় আমাকে একটু জানায়ও, ঠিক আছে? আচ্ছা পিক্সেলে, এটা আমার স্ক্রিন, এই স্ক্রিনের কোন পিক্সেলকে এই ভার্টেক্সটা হিট করবে এটার একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন যদি আমি বের করতে পারি, এটা হলো আমার অবজেক্ট অর্ডার রেন্ডারিং। অবজেক্ট অর্ডারের রেন্ডারিং কেমনে হয়, এটা হলো আমার একটা ফ্রাস্টাম, এটার ভিতর দিয়ে আমি হলাম অবজেক্টটাকে নর্মালি ভিউ করি, এটাকে আমি ক্যামেরা ট্রান্সফরমেশন করি। এটা হলো আমার নর্মাল এক্স ওয়াই জেড অ্যাক্সিস। এটাকে আমি এখন কিসে কনভার্ট করে নিলাম, ক্যামেরা কোঅর্ডিনেটসে আমি ট্রান্সফর্ম করলাম। এরপর এটার উপরে আমি পার্সপেক্টিভ অ্যাড করে এটাকে আমি হলাম একটা অর্থোগ্রাফিক ভিউ ভলিউমে নিয়ে আসলাম। পার্সপেক্টিভ যদি মানে পার্সপেক্টিভের অ্যাপ্লাই করার পরে, মানে এখন আমি এটার উপর হলো একটা পার্সপেক্টিভ অ্যাড করে নিয়েছি। এখন এখানে যদি দেখো, এখানে হলো লেন্থ গুলা সেম, এখানে দেখো পিছনের লেন্থ গুলা কি হয়ে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে। যদি দেখায়, এই যে এটা হলো ছোট হয়ে গেছে। তারপরে এটাকে আমি ক্যানোনিক্যাল ভিউ ভলিউমে নিয়ে আসি। এই প্রত্যেকটার জন্য তোমরা হলো থিওরি ক্লাসে অলরেডি, প্রত্যেকটার জন্য তোমরা থিওরি ক্লাসে ম্যাট্রিক্স গুলো দেখে নিয়েছো। এখন ম্যাট্রিক্স গুলো কেমনে বানাই এটা আমি ল্যাবে শিখাবো না, এটা তোমরা অলরেডি স্যার শিখাই দিয়েছে। আচ্ছা আমি তো আবার কেটে গিয়েছি, যেটাই হোক, এটা হলো অবজেক্ট অর্ডার রেন্ডারিং। প্রত্যেকটার জন্য হলো আলাদা আলাদা করে কি করতে হচ্ছে, আলাদা আলাদা করে আমার ম্যাট্রিক্স গুলো আছে। এই ম্যাট্রিক্স গুলো কি তোমরা অলরেডি শিখে নিয়েছো। ম্যাট্রিক্স গুলা কেমনে আসে সেটা আমি শিখাবো না, ম্যাট্রিক্স গুলো কেমনে ইমপ্লিমেন্ট করতে হবে করে এটাই আমি দেখাই দেবো। আমার 6 GB আসছে না। আচ্ছা আমি হলাম একটু ডেটাতে আমি একটু কানেক্ট করে নিই, ঠিক আছে? ডেটাতে আমি কানেক্ট করে নিই, তাহলে হোপফুলি আমার নেট কানেকশনটা একটু স্টেবল হবে। পোর্টেবল হটস্পট, আচ্ছা আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করছি, দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। পার্সপেক্টিভের এখন আমরা হলাম পার্সপেক্টিভ অ্যাড করার জন্য আসি। পার্সপেক্টিভ যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমাকে কি কি লাগে, নেয়ার লাগে,
ফার লাগে, আর কি কি লাগে মনে আছে? নেট থেকে দেখেও আমাকে বলতে পারো, নো প্রবলেম। পার্সপেক্টিভের ম্যাট্রিক্সটা বানাতে আমার আর কি কি লাগে? আফরান বলো দেখি। কেউ কি আমাকে চ্যাটে লিখছে? লিখছে না, ইগনোরড। আবির বলো দেখি 102। পার্সপেক্টিভ ম্যাট্রিক্স ফর্ম করতে কি কি লাগে? নিয়ার লাগে, ফার, নিয়ারের ভ্যালু লাগে, ফারের ভ্যালু লাগে, আর কিসের কিসের ভ্যালু লাগে? অ্যাসপেক্ট লাগে, যারা ঠিক বললো অ্যাসপেক্ট লাগে, আর আরেকটা জিনিস লাগে, যে অ্যাঙ্গেল থেকে তুমি দেখবা এই অ্যাঙ্গেলটাকে কি বলে জানি? ফিল্ড অফ ভিউ, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, নেক্সট। এটা কি আমার পার্সপেক্টিভ ম্যাট্রিক্সটা, ওকে? এখন পার্সপেক্টিভ ম্যাট্রিক্সটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না, সবাই একটু 5 মিনিটসের মধ্যে পার্সপেক্টিভ ম্যাট্রিক্সটা ইমপ্লিমেন্ট করে নাও। এই যে আমি স্ক্রিনের মধ্যে রাখছি, আর আমি ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি কি কি হবে, বাট পার্সপেক্টিভটা তোমরা কিসের সাথে কি মাল্টিপ্লাই করতে হবে এটা পরে করো। ইউনিফর্ম একটা শেডের, কোন শেডের মধ্যে তোমার ইউনিফর্ম ম্যাট্রিক্স ডিফাইন করতে হবে সেটা করো। তারপরে অলরেডি তোমাদের কোডের মধ্যে আমি পার্সপেক্টিভ 1 যেটা তোমাদেরকে নামাতে বললাম, ওটার মধ্যে অলরেডি টেমপ্লেটটা দেওয়া আছে, তুমি খালি পার্সপেক্টিভের ম্যাট্রিক্সটা ইমপ্লিমেন্ট করবা। খুবই সহজ, আমরা ম্যাট্রিক্সই খালি ইমপ্লিমেন্ট করছি, 5 মিনিটসের মধ্যে ম্যাট্রিক্সটা ইমপ্লিমেন্ট করে নাও। আর আমি ভ্যালুস গুলো লিখে দিচ্ছি, মানে কি হবে ভ্যালুস গুলো। Oh my god, why is this kid crying so much? Either এই বাচ্চা চিল্লায় অথবা কাঁদে। আচ্ছা, আর 4 more minutes দিচ্ছি, পার্সপেক্টিভ ম্যাট্রিক্সটা ইমপ্লিমেন্ট করে নাও। কি হবে? এই বরাবর, এই বরাবর কি যাবে? এই ভ্যালুস, সরি, এই ভ্যালুস গুলা কোথায় যাবে? এই রো বরাবর ভ্যালুস গুলা আমার অ্যারেতে কি হিসাবে যাবে? কলম হিসাবে যাবে। তো কি কাজ, তারপর বাকিগুলো আমি কপি পেস্ট করে নিতে পারবো।
কারো কি পার্সপেক্টিভ ম্যাট্রিক্সটা করা হয়েছে, ইমপ্লিমেন্ট করা কি হয়েছে? সিক্সটি ফাইভ করছো কি তুমি? হাতে ধরে কি কোড করছো? ইয়েস ম্যাম। কতটুকু হলো? ম্যাম ম্যাট্রিক্সটা বসানো আচ্ছা, ম্যাট্রিক্সটা বসাও। আমি হলাম 3-5 পর্যন্ত টাইম দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম হয়েছে। ওকে, কনগ্রাচুলেশনস, ইয়েস, ভেরি গুড। ম্যাট্রিক্সটা অ্যাড, যদি ম্যাট্রিক্স ইমপ্লিমেন্ট করা শিখে যায় তাহলে আসলে আমি যে কোনো ম্যাট্রিক্সে দিই এটা ইমপ্লিমেন্ট করাই যাবে। ঠিক আছে, ওটা কোনো প্রবলেম না। আর কার কি হয়েছে?
ম্যাম ফিল্ড অফ ভিউর যে অ্যাঙ্গেলটা এটা কি আলাদা ভ্যারিয়েবল করে উপরে নিয়ে তারপর ম্যাট্রিক্স ইউজ করবো আর ডিরেক্ট ভ্যালুটা ইউজ করতে পারবো? তোমার যেভাবে তুমি করতে চাও ইটস আপ টু ইউ, বাট মনে রেখো যে তোমাকে এটা কিসে কনভার্ট করতে হবে। রেডিয়ান। এক্স্যাক্টলি। নেক্সট ম্যাম কিছু আউটপুট আসার কথা। হ্যাঁ, আউটপুট হলো ওই যে আমি যে স্ক্রিনে প্রথমে যেটা দেখিয়েছিলাম, মানে যখন তোমাদেরকে বুঝাচ্ছিলাম যে কি যে কোনটা আসবে পার্সপেক্টিভ, মানে অর্থোগ্রাফিক্যাল পার্সপেক্টিভে। আচ্ছা, আমি হলাম এই পার্টটা, তুমি কি এই পার্টটা ফিল করেছিলাম? ম্যাট পি ইজ ইকুয়াল টু ইউ পার্স, বা তুমি যে নামে দিয়েছো পার্সপেক্টিভের ম্যাট্রিক্সে। তারপরে আমি কি করেছি, জাস্ট ইকুয়েশনস গুলো ইমপ্লিমেন্ট করে দিয়েছি। এই যে ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন, থার্ড ইকুয়েশন, ফোর্থ ইকুয়েশনের ভ্যালু গুলো আমি বসাই দিয়েছি। বসাই দিলেই ভ্যালুটা চলে আসার কথা। যদি না আসে, মানে তোমার কি আসছে, বক্সটা চলে গিয়েছে নাকি কিছুই আসেনি? ম্যাম বক্সে একবার আসছে দেন আবার চলে গেল, তাই জন্য ম্যাম এরর মনে হয় আছে কোথাও, আমি চেক করছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি হলো পার্সপেক্টিভ ম্যাট্রিক্সটা আবার, যেহেতু অনেক বড় ইকুয়েশন, হয়তো কোথাও একটা প্লাস মাইনাস মিস চলে যেতে পারে। ওকে, আচ্ছা আচ্ছা, আমাকে মানে এখন একটা জিনিস, আলটিমেটলি আমরা আজকে উই লার্ন টু থিংস। নাম্বার ওয়ান, ম্যাট্রিক্স কেমনি ইমপ্লিমেন্ট করতে হয়। আমি যদি যে ধরনের ম্যাট্রিক্স দিয়ে দেই, আমি ম্যাট্রিক্সের ভ্যালু যদি তোমাদেরকে দিয়ে দিই, আমি কিন্তু একটু আগে তোমাদেরকে কিন্তু পার্সপেক্টিভ ম্যাট্রিক্সে তো আমি ভ্যালু দিয়ে দিয়েছি। আমি এক্সপেক্ট করছি না তোমাদেরকে এগুলা, এটলিস্ট ফর দ্য ল্যাব পারপাস, মানে তোমার এগুলো ভ্যালুজ মুখস্থ করে রাখতে হবে। আই এম নট এট অল এক্সপেক্টিং দিস। তোমাদেরকে আমি আজকে আর ওয়াই করতে মানে রোটেশন এলং ওয়াই অ্যাক্সিস করতে বলেছিলাম, ওটারও আমি ভ্যালু দিয়ে দিয়েছি, পার্সপেক্টিভ ম্যাট্রিক্সেরও ভ্যালু দিয়ে দিয়েছি তোমাদেরকে। আমি হলাম তোমাদেরকে ম্যাট্রিক্সের ভ্যালু গুলো দিয়ে দিব। ভ্যালু দিয়ে দিলে ম্যাট্রিক্স কি কোডে ইমপ্লিমেন্ট করা যাবে এখন? ইয়েস, মানে এতক্ষণ ধরে তো ক্লাসে একটা জিনিসই করছি। আই থিংক উই শুড বি কনফিডেন্ট দ্যাট ইয়েস উই ক্যান ডু দিস, ঠিক না? কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে পারবো সবাই আমরা, ইনশাআল্লাহ। আচ্ছা ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম আপনি এই যে পার্সপেক্টিভের যে কোডটা দিলেন ম্যাম, এইটা পার্সপেক্টিভ ম্যাট্রিক্স অ্যাড করার পর আপনি প্রিভিয়াসলি যে ক্লিক করে যে মানে রোটেট হচ্ছে ওই ওই কিউবটা খালি আসছে। আচ্ছা, আমি কিন্তু তুমি যদি ফার্স্ট টাইম তুমি যদি পার্সপেক্টিভ যদি অ্যাড এই কোড, তুমি তো কোড রান করলে, তো আমি যতদূর জানি কোড রান করলে কিছুই আসার কথা না। ম্যাম ওটা হচ্ছে ম্যাম রান করলে ফার্স্টে ব্ল্যাক এসেছিল। এক্স্যাক্টলি হ্যাঁ, তারপরে তুমি তারপরে ম্যাম পার্সপেক্টিভ ম্যাট্রিক্সটা অ্যাড করেছি, তখন হচ্ছে ম্যাম মানে একটু আগে যে আপনি যে কিউবটা রোটেট করাচ্ছিলেন ক্লিকের পর, ওইটা আসছে। কিরকম আসছে, ফার্স্টটার মতন না সেকেন্ডটার মতন? ম্যাম সেকেন্ডটা। তাহলে তোমার পার্সপেক্টিভ তো অ্যাড হয়ে গিয়েছে বাবা। এই যে দেখো না, এখানে জিনিসটা কি একদম স্ট্রেট হয়ে আছে, যেহেতু তুমি এখানে পার্সপেক্টিভ অ্যাড করো নাই, সেজন্য এটা বোঝা যাচ্ছে, মানে কিরকম জানি নট রিয়েলিস্টিক লাগছে। এটা রিয়েলিস্টিক লাগছে না, তার মানে তোমার পার্সপেক্টিভ অ্যাড হয়ে গিয়েছে। ওকে ওকে, ভেরি গুড। পার্সপেক্টিভ তাহলে আমরা মানে এখন আমরা হলাম অ্যাড করতে পারবো। ওকে, আমি 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 অনেক আশা ভরসা নিয়ে বলছি যে ইনশাআল্লাহ আমরা হলাম অ্যাড করতে পারবো। আচ্ছা, ক্যামেরা ট্রান্সফরমেশন যদি করি, আলটিমেটলি ক্যামেরা ট্রান্সফরমেশন কি আমাকে কি করতে হবে, ঘুরে ফিরে সেই ম্যাট্রিক্সই আমাকে মাল্টিপ্লাই করতে হবে। আমি যদি তোমাকে ক্যামেরার ম্যাট্রিক্স যদি দিয়ে দেই,
তাহলে আমি কি ইমপ্লিমেন্ট করতে পারবো ক্যামেরা? যদি বলে দেই ক্যামেরার ম্যাট্রিক্সের ভ্যালুগুলো এগুলো হবে। আচ্ছা, এটা হলো আমার একটা অবজেক্ট পি। দিস ইজ পি উইথ রেসপেক্ট টু হোয়াট? দিস অ্যাক্সিস। এটা কি আমার WebGL এর অ্যাক্সিস, অথবা নর্মালি আমরা যেভাবে ভিউ পোর্ট, ডিফল্ট ভিউ পোর্ট। এটা কি আমার ক্যামেরা। আমার ক্যামেরাটা হলো এভাবে, তার মানে আমি আসলে দেখছি এভাবে। আমি যদি অবজেক্টটাকে এভাবে আমি এভাবে দেখি, তাহলে আমি কেমনে তাহলে আমি কিভাবে দেখবো অবজেক্টটাকে স্ক্রিনের মধ্যে? এটা হলো এখন আমাদের নেক্সট টাস্ক। নাম্বার 1, এটা কি আমার দি ওজি WebGL অ্যাক্সেস। এই WebGL এর অবজেক্টটা প্রথমে আগে এই অ্যাক্সেস, এখন আমাকে কি করতে, এই অবজেক্টটাকে আমাকে এখন ক্যামেরা অ্যাক্সেসে নিতে হচ্ছে। আগে ছিল এরকম, এখন এটাকে অন্যভাবে নিতে হচ্ছে। ই কি? এটা হলো আমার আই পজিশন, যে পজিশন থেকে আমি আই বা ক্যামেরা পজিশন, মানে এটা হলো আমার অরিজিন। বেসিক্যালি এটা হলো আমার অরিজিন। এটা কি আমার ভিউইং ডিরেকশন। এটা কি আমার টপ, আর এটা কি আমার রাইট। আচ্ছা, এখন একদম যদি আমাকে ক্যামেরা যদি ট্রান্সফরমেশন করতে হয়, তাহলে এটা একটু এন্ড করে আমি দেখাচ্ছি। আমার কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আমার যখন ক্যামেরা ট্রান্সফরমেশনের জন্য এই যে আমাকে কি যখন আমি ক্যামেরা ট্রান্সফরমেশন ইনক্লুড করি আমার অবজেক্ট অর্ডার রেন্ডারিং এ, আমাকে কি করতে হয়? এই যে ক্যানোনিক্যাল ভলিউম থেকে বেসিস ভলিউমে নিয়ে আসতে হয়। এই পার্টটা যে করতে হয়, এই পার্টটার জন্য তোমরা অলরেডি ম্যাট্রিক্স গুলো শিখে নিয়েছো। আচ্ছা, এখন ক্যানোনিক্যাল টু বেসিস এর ম্যাট্রিক্সটা তোমরা অলরেডি শিখে নিয়েছো। আমি জানি যে আমি স্যারের ভিডিওতে অলরেডি দেখেছি যে স্যার তোমাদেরকে এগুলো শিখিয়ে নিয়েছে, তো সেজন্য আমি ধরে নিচ্ছি যে তুমি হলো এই ম্যাট্রিক্সটা তুমি পারো। আচ্ছা, আমি যদি বলি যে এটা হলো ক্যানোনিক্যাল টু বেসিস ম্যাট্রিক্স, ওকে, এটা হলো আমার MCAM ম্যাট্রিক্স, এটা হলো ক্যানোনিক্যাল টু বেসিস ম্যাট্রিক্স। আমি যদি তোমাকে XU YU ZU XV YV ZV XW YW ZW UVW গুলা কি? এই যে U হলো রাইট, V হলো টপ, W হলো ভিউইং ডিরেকশন, সাথে ক্যামেরার অরিজিনাল মানে ওজি পজিশন, অরিজিন পজিশন মানে ই, এটা যদি আমি দিয়ে দেই, তাহলে আমরা কি ম্যাট্রিক্সটা ইমপ্লিমেন্ট করতে পারবো না? অবশ্যই আমরা ম্যাট্রিক্সটা ইমপ্লিমেন্ট করতে পারবো। আচ্ছা, তাহলে এই যে এই ম্যাট্রিক্সটা একটু তোমরা সব কোডের মধ্যে এই ম্যাট্রিক্সটা তোমরা লিখে নাও, অ্যাড করে নাও। স্লাইডের মধ্যে অলরেডি আছে, স্লাইড ডাউনলোড করে কপি পেস্ট করেই করতে পারো, নো প্রবলেম। এই যে আমি এই ম্যাট্রিক্স গুলা বার তো আমি লিখেছি। মাহিয়া একটু বলো দেখি শুনি, বার কি আমি GLSL এ কি বার লিখতে পারবো? ম্যাম আরেকবার করবেন কোশ্চেনটা। GLSL এ বা শেডার ল্যাঙ্গুয়েজে, শেডারের ভিতরে বা শেডার ল্যাঙ্গুয়েজে কি আমি বার ইউজ করতে পারবো? ম্যাম পারবো। সিতে কি আমরা বার ইউজ করতে পারি মাহিয়া? ম্যাম বলতে পারি না। এই সি ভুলে গেলে কি হবে? সি এর বেসিক ভুলে গেলে কি হবে?
ম্যাম পারার তো কথা। 56 বলো দেখি। না ম্যাম আর ইউজ করা যাবে না সেটা। শেডারে var ইউজ করা যায় না। আমরা হলাম ফার্স্ট সি শার্পে var শিখেছিলাম। আচ্ছা 5 মিনিটস টাইম দিচ্ছি, এটা লিখতে আসলে 5 মিনিটস টাইমও লাগবে না, বাট আমরা এই যে এই ম্যাট্রিক্স গুলা তোমরা হলো ইউনিফর্মলি ডিফাইন করে দাও, তারপরে ভ্যালু গুলো তো আমি লিখিয়ে দিচ্ছি, লোকেশন গুলোও বের করে নাও, তারপরে ডেটাটাও পাস করে দাও, তারপরে কোথায় মাল্টিপ্লাই করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি, বাট তুমি খালি জাস্ট ম্যাট্রিক্স গুলো লিখে রাখো। আচ্ছা ম্যাট্রিক্সটা তো মানে মানে লিখছো তো সবাই নাকি বসে আছো? আমি কিন্তু টাইম দিয়েছি ম্যাট্রিক্সটা লেখার জন্য, মানে ম্যাট্রিক্স গুলা লিখার জন্য, কোড করার জন্য। এখন আমি তো গিয়ে গিয়ে তোমাদের মানে এখন তো গিয়ে গিয়ে দেখতে পাচ্ছি না, এক্সপেক্ট করছি যে এটলিস্ট যারা পিসিতে আছো তোমরা হলো ট্রাই করবা কোডটা করার। ম্যাম আমাদের 3:30টা থেকে আরেকটা ক্লাস আছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ আমি ছেড়ে দিব, আমারও 3:30 থেকে আরেকটা ল্যাব আছে। আচ্ছা আমি হলাম একই জিনিস আসলে পড়াতে পড়াতে আমি অনেক বোর্ড হয়ে গেছি, যেহেতু আমাকে মনে হচ্ছে আমি খালি বসে বসে আমি খালি ম্যাট্রিক্সই পড়াচ্ছি, মানে ম্যাট্রিক্স কেমনে লিখতে হয় সেটাই পড়াচ্ছি। আচ্ছা তো লেটস একটু আমরা কোডটাই করি দেখি। আচ্ছা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আমি একটা অ্যাড করেছিলাম, ওটাই রোটেশন ম্যাট্রিক্স, ওটা তোমরা অনেকেই তোমরা এই পার্টটা করতে পেরেছো। রোটেশন ওয়াই ম্যাট্রিক্স, তারপরে আমি কি বলেছিলাম ক্যামেরার জন্য আমার আর কি লাগে, একটা বেসিস ম্যাট্রিক্স লাগে, আর কি ম্যাট্রিক্স লাগে, আই পজিশনের ম্যাট্রিক্স লাগে। এই যে কোথায় দেখলাম আমরা, এই যে এখানে একটা বেসিস লাগে, একটা আই লাগে, একটা বেসিস একটা আই, দুটা আমরা বানাই নিলাম। তারপরে এটাও অনেকের হয়েছে, এটা আমরা কি করলাম, জাস্ট সিম্পলি পার্সপেক্টিভটা অ্যাড করলাম। অ্যাড করার মানে আমি হলাম অ্যারেগুলো লিখে নিলাম, অ্যারেগুলো লিখে নেওয়ার পরে আমি কি করলাম, ডেটাটা পাস করলাম। ডেটা পাস করার আগে আমাকে কি করতে হবে, সবগুলোর জন্য লোকেশন বের করতে হবে।
এখন আমার যে জিনিসটা হলো ইম্পর্টেন্ট, এটা জানা হলো কোন অর্ডারে আমি কাজটা করব। ওকে, দেন কোন অর্ডারে মাল্টিপ্লিকেশন করব। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে কি অর্ডার ম্যাটার্স, রাইট? আর হলো 2-3 মিনিট পরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা ম্যাট্রিক্স এম। ম্যাট্রিক্স এম দিয়ে আমি কি রিপ্রেজেন্ট করলাম? এই যে আমার ট্রান্সলেশন আর রোটেশন গুলা। তার মানে এটাতে আমি কি করছি? এম এর মধ্যে আমি কি করছি? ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যেগুলো আছে ওগুলা অ্যাড করছি। আর ভি কি আমার? অ্যাকচুয়ালি এম ক্যাম। আবার একটু দেখি এম ক্যাম এর ইকুয়েশনটা। এই যে এম ক্যাম এর ইকুয়েশন, ক্যানোনিক্যাল টু বেসিস ম্যাট্রিক্স ক্যামেরা ট্রান্সফরমেশনের ইকুয়েশনটা কি? বেসিস ম্যাট্রিক্স ইনটু আই ম্যাট্রিক্স। কি করলাম? বেসিস ম্যাট্রিক্স ইনটু আই ম্যাট্রিক্স। আর আমি কি করলাম? পার্সপেক্টিভ অ্যাড করে দিলাম। তারপর আমি কি করলাম? পার্সপেক্টিভটা অ্যাড করে দিলাম। আচ্ছা, আমি যদি আবার ইয়েটা দেখি, অবজেক্ট অর্ডার রেন্ডারিংটা যদি দেখি, ক্যামেরা ট্রান্সফরমেশনের পরে আমি কি করি? পার্সপেক্টিভটা অ্যাড করি। তাহলে আমি প্রথমে কি করলাম? অবজেক্টটাকে according to the WebGL coordinates, according to the WebGL axis আমাকে যেভাবে রোটেট করা দরকার রোটেট করলাম, ট্রান্সলেট করা দরকার ট্রান্সলেট করলাম। আচ্ছা, তারপরে এটাকে কি করলাম? তারপর আমি হলো আমার চোখটাকে ঘোরালাম, মানে আমি আমার ক্যামেরাটা যে পজিশনে আনতে চাই সেই পজিশনে আমি আনলাম। আমার ভি অ্যাড হয়ে গেল। তারপরে আমি কি করলাম? ক্যামেরা এখন আমার সেট, এটার উপরে আমি কি করলাম? পার্সপেক্টিভটাকে অ্যাড করলাম। এটাই গেল আমার এমভিপি ম্যাট্রিক্স। আচ্ছা, কার কি এটাতে কোনো সমস্যা আছে? এটা আমি এখন দেখি এটা দেখতে কিরকম হয়। ঠিক আছে, আমি কি করলাম? এটা জাস্ট আমি ক্যামেরা ভিউইং পজিশনটা আমি ডিফারেন্ট করেছি, আর কিছুই না। দ্যাটস ইট। ওকে, আচ্ছা, আজকে হলো we learned about two things. We learned about how to use matrices and how to implement matrices আর মাউস ক্লিক কেমনে করতে হয়। কার কোনো কোয়েশ্চেন না থাকলে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করে দেব। আচ্ছা, চ্যাটে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমারও ক্লাস আছে, আমিও ছেড়ে দিব তোমাদেরকে। কার কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করে নাও। ম্যাম বলো। হ্যাঁ, আচ্ছা, আমি কোডগুলো হলো পরে দিয়ে দিব। অ্যাসাইনমেন্টের পরে আমি দিয়ে দিব। ম্যাম আমাদের যে মার্চের যে অ্যাসাইনমেন্ট গুলা দিছিলেন ম্যাম, মানে অ্যাসাইনমেন্ট 2 অ্যাসাইনমেন্ট 3 ওইগুলা আর কি ম্যাম ওই সময় জমা দিতে পারছিলাম না। ওই অ্যাসাইনমেন্ট গুলো কি ম্যাম জমা দেওয়া যাবে এখন? আচ্ছা ঠিক আছে, তুমি যেগুলো অ্যাসাইনমেন্ট তোমার জমা দেওয়া হয়নি এই উইকেন্ডের মধ্যে জমা দিও। আমি হলাম বাংলাদেশ থেকে চলে যাচ্ছি, বা আমি 27 বাংলাদেশ থেকে চলে যাচ্ছি, তো এই জন্য এর আগে দিও, সো দ্যাট মার্কস গুলো আমি নিতে পারি। ঠিক আছে, সেজন্য এই উইকেন্ডের মধ্যে কমপ্লিট করে দিও। জি ম্যাম। ওকে ম্যাম, থ্যাঙ্কস। হ্যাঁ, এক্সপেক্ট করো না যে ফুল মার্কস পাবা। ওকে, লেট Okay, সাবমিশন করছো অনেক। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কার কোনো কোয়েশ্চেন না থাকলে যাও 5 মিনিট আর তোমরা হলো একটু চা পানি খেয়ে আসো। আচ্ছা, কার কোনো মেসেজ ছিল আর? আচ্ছা।